আসসালামু আলাইকুম। ডায়েরি অফ নার্গিস থেকে ফারজিনা নার্গিস বলছি। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আসলে আমরা অনেক সময় দেখা যায় বানাতে যাই একটা, হয়ে যায় আরেকটা। এরকমই একটা কাহিনী হয়েছে। সেটা হলো আমি বানাতে গিয়েছিলাম মিষ্টি দই। দইটা তেমন একটা জমেনি। তাই আমি চিন্তা করলাম এটা দিয়ে কী বানানো যায়। যেই চিন্তা সেটাই করলাম, সেই কাজটাই করে নিলাম। তাই এতগুলো দই ফেলে দিব, তাই আমি চিন্তা করলাম যে এটা দিয়ে একটা রেসিপি তৈরি করে নেওয়া যায়। তাই আমি দইটাকে ফেলে না দিয়ে এই মিষ্টি দইটা একটা কাজে লাগিয়ে দিলাম। আমি একটা ব্লেন্ডারে জগ নিলাম, এর মধ্যে সম্পূর্ণ দইটুকু ঢেলে নিয়ে নেব। দইটুকু নিয়ে নেওয়ার পর এখানে আমি 2টা কলা দিয়ে দেব। এখানে আমি ছোট সাইজের 2টা কলা দিয়েছি, আপনারা বড় সাইজের একটা কলা দিতে পারেন। এরপর এখানে আমি 1 কাপ মেজারমেন্ট কাপের 1 কাপ ছানা দিয়ে দিলাম। ছানাটা দিয়ে এবার আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে নেওয়ার পর আমি এটা গ্লাসে পরিবেশন করে দেখাচ্ছি। কেননা এখানে যেই দইটা নিয়েছি এটা মিষ্টি দই ছিল। আপনারা যদি মনে করেন আর একটু মিষ্টি খাবেন, আর এখানে যে কলাটা নিয়েছি এটাও মিষ্টি, এই কারণে আর চিনিটা লাগেনি। আর আপনারা যদি মনে করেন চিনিটা আরও খাবেন বা মিষ্টিটা আরও লাগবে, তাহলে আর একটু চিনি দিয়ে নিতে পারেন। আর এখানে যে দইটা ছিল এটা দইটা ঠান্ডা অবস্থায় আমি দইটা ব্লেন্ড করে নিয়েছি। আপনাদের যদি মনে হয় যে না ঠান্ডা আরও লাগবে, তাহলে আপনারা চাইলে এখানে বরফ কুচি দিয়ে নিতে পারেন। তবে দই ছানা এই দুটোই আমার ঠান্ডা ছিল, এই কারণে আমি এটা এখানে বরফ কুচি ব্যবহার করে নিই। দেখলেন তো কত সহজে দই ছানার স্মুদি তৈরি হয়ে গেল। এই প্রচণ্ড গরমে আপনারা চাইলেও এটা দই ছানার স্মুদিটা তৈরি করে নিতে পারেন। এই দই ছানার স্মুদিটা ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।